ওয়েলকাম টু ভাইব কোডিং 101। এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে আপনারা ভাইব কোডিং স্টার্ট করবেন অ্যাজ আ বিগিনার হিসেবে। যদিও এটা বিগিনার যারা কোড খুব কম পারে তাদের জন্য বলা হয়, বাট অ্যাজ আ প্রফেশনাল হিসেবেও কিভাবে এটা ইউজ করা যায় যারা ডেভেলপমেন্ট সেগমেন্টটাই নতুন। আপনারা বুঝতেছেন না কিভাবে ভাইব কোডিং ইউজ করবেন আর নিজেদের স্কিলটাকে কিভাবে ডেভেলপ করবেন। সো দুইটাকে কিভাবে একসাথে প্যারালালি রেখে কাজ করানো যায়। সো আজকে ভিডিওটা সম্পূর্ণ এটার উপরে। সো এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ একটা ছোট প্রজেক্ট, একটা পোর্টফোলিও বিল্ড করব আর এই প্রসেসটা দেখাবো। এই প্রসেসের থ্রুতেই আমি আপনাদের বোঝানোর ট্রাই করব যে আপনাদের অ্যাকচুয়াল কোডিং স্কিল আর ভাইব কোডিং স্কিল দুইটার কোন জায়গায় কতটুকু প্রয়োজন। সো ফার্স্ট লেটস ক্রিয়েট আ ফাইল। ওকে, সো আমরা একটা ওয়েবসাইট যেহেতু ক্রিয়েট করবো, ফার্স্টে আমাদের যেটা প্রয়োজন একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল। সো ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা আমাদের এই কারণে ক্রিয়েট করা হয় যে যখন আপনি ওয়েবসাইটটা ডিপ্লয় করবেন বা কোথাও থাকবে, ব্রাউজার প্রথমে আপনার ফোল্ডারে যে ফাইলটা ওপেন করবে সেটা হচ্ছে আপনার ইন্ডেক্স ডট এইচটিএমএল। ওকে, গ্রেট হয়ে গেল। সো আমি এখানে এর ইউজটা বেশি করতে যাচ্ছি আমার হাতে কোড লেখার থেকে। সো এখানে আমি কোপাইলট ইউজ করব। কোপাইলটের আমি প্রেফার করব GPT-4, নাহলে কোড 3.7 অর কোড 4 ইউজ করার জন্য। সো আপনাদের যদি কারো ভিএস কোডে কোপাইলট না থাকে, সো আপনারা জাস্ট ভিএস কোডে গিটহাব লগ ইন করলে আপনাদের কোপাইলটের অ্যাক্সেস ইজিতে পেয়ে যাবেন। এখন কোপাইলটটা হচ্ছে ওপেন সোর্স। সো ক্রিয়েট ওকে, সো নোট, ওকে, নোট ফর। আমি সম্পূর্ণ ওয়েবসাইটটা ক্রিয়েট করে দিচ্ছি। এখানে ক্লোজ দিব। Again, আমি জিপিটিকে ট্রাই করি। সো আপনার কোড নিজে করেন বা এআই কে দিয়ে করান, ডাজেন্ট ম্যাটার। আপনার কোডের উপর কতটুকু কন্ট্রোল আছে এই জিনিসটা সবচেয়ে বেশি ম্যাটার করে। রিজন কোডের কোথায় কি প্রবলেম হইতেছে, কোনটার কারণে কি রান হচ্ছে, এটা জানা মাস্ট। প্রবাবলি আমাকে একটা বেসিক ওয়েবসাইট লেআউট ক্রিয়েট করে দিয়েছে। লেটস সি কি করলো। হুম, চলে। কোডটা একটু দেখি শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাকচুয়ালি কি করছে এখানে। বডি মার্জিন প্যাডিং 0। ওকে, টেক্সট হভার, অ্যাকচুয়ালি হভার করে কিনা। ওকে, আন্ডারলাইন। সো একটা লেআউট ক্রিয়েট করে দিচ্ছে, আমি লেআউটটাকে এডিট করব। সো আমার কাছে আপাতত ফিগমা ডিজাইন নাই। সো আমি এখানে আমার আর GPT-4 এর যে কনভারসেশন এটার উপর ডিপেন্ড করবে ওয়েবসাইটের সম্পূর্ণ ডিজাইনটা। ওকে,
এখানে আমি চাচ্ছি যে এই বক্সটার বাইরে এই লেখাটুকু থাকবে, ডান সাইডে থাকবে আমার এই লেখাটা, আর বাম সাইডে থাকবে আমার ছবি, যাতে ওয়েবসাইটে ঢোকার পরপরই আমার ছবি আর আমার অ্যাবাউট মি এই সেকশনটা চোখে পড়ে। সো এর জন্য প্রথমে আমরা যে কাজটা করবো, আমি দেখে নিব যে এই যে যে পার্টটা আছে এটা কিসের কারণে হচ্ছে যে এই বক্সের মধ্যে আসতেছে। সো ইন্সপেক্ট এলিমেন্টস, ওকে। এখানে যেই ডিভ কন্টেনার, এটার মধ্যে সম্পূর্ণ লেখাটা, তো এটার মধ্যে থেকে যদি অ্যাবাউট মিটাকে বের করে নিয়ে আসি, তাহলে এই যে যে বক্সটা দেখা যাচ্ছে, বক্সের বাইরে অ্যাবাউট মিটা চলে যাবে। সো লেটস ডু দ্যাট। ওকে, কন্টেইনার, এখানে কন্টেইনার তো অ্যাবাউট মি সেকশন। ওকে, নেক্সট, সেভ। তো বাইরে নিয়ে আসলাম। ওকে, ডিপ টেক, সরি, সেকশন আইডি, প্রোফাইল পিকচারের জন্য এটা। ওকে, আর একটা হচ্ছে অ্যাবাউট মি, প্লিজ। ওকে, বেশি কিছু চেঞ্জ না। সো আমি একটা র্যান্ডম ইমেজ আমি এখান থেকে নিব। এর একটা র্যান্ডম পিএফ নিয়ে আমি এখানে সেভ করব। এটা নেওয়া যায়, সাপোজ এটা। ওই ফরম্যাটে নট, এখানে আমার পিকচারটা এসে আসলো। এখানে ও অটোমেটিক সাইজ অ্যাডজাস্ট করে বসাই দিবে। ওকে, নাইস। কে চলে কোনো রকম ভাবে। তো এই ওয়েব পেজের ওভারঅল থিমের সাথে এটা ম্যাচ করানোর ট্রাই করতেছি, যেহেতু এটা আমি আলাদা করে লিখছি। ওকে, হ্যাঁ, ম্যাচ করে গেছে। এখানে সেটে কিছু একটা ভুল করছো এখানে। ক্লোজিং ট্যাগটা আগে দিয়ে ফেলাইছে।
ডিভ হচ্ছে ব্লক এলিমেন্ট, একটা আর একটার উপরে নিচে থাকবে। এটাকে আমি লাইন এলিমেন্ট হিসাবে ইউজ করতে চাইতেছি, যাতে আমি পাশাপাশি জিনিস দুটা দেখাইতে পারি। সো এখানে উপরে নিচে আছে, আমি পাশাপাশি দেখাইতে চাচ্ছি। এখানে ও অতিরিক্ত ক্লোজিং ট্যাগ দিয়ে ফেলাইছে, সো রিমুভ। আর কোনো ভুল করছে নাকি না? এখানে ঠিক আছে। এটি সব এক লাইনে নিয়ে গেছে, চলে। কি রোড দিচ্ছে এখানে? ওকে, আমি চাচ্ছি যে এখানে ওয়েব পেজ যেটা আছে, এটার অ্যাস্থেটিক লুক চেঞ্জ করবো, বাট আই এম নট শিওর কি করা যায়। সো এই ক্ষেত্রে যেই কাজটা আমরা করতে পারি, সম্পূর্ণটাকে আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল A। আমি জিপিটি কে বলবো মেক দিস ওয়েব পেজ লেটস সি এখন জিপিটি কি করে। তবে মোটামুটি আর কি অ্যাড করা যায় এখানে? ইমেজের ক্ষেত্রে একটু কিছু জিনিস চেঞ্জ করব ইমেজে। পি ফ্লেক্স ইমেজের জন্য কিছু করা নাই। বর্ডার রেডিয়াস 50%। সো বর্ডার রেডিয়াসটা এখানে চেঞ্জ করে আমি 20% দিচ্ছি। তাও বেশি লাগতেছে, চলে। আর কি চেঞ্জ করা যায় এখানে? তো এখন আমরা ওয়েবসাইটের থিমটা নিয়ে একটু কাজ করব, থিমটা চেঞ্জ করে দেখি এটাকে আর একটু মডিফাই করা যায় কিনা। ওকে, সো আমি চাচ্ছি যে এখানে ব্লু আর ডার্ক কালারটা ইউজ করতে, দেখি কিরকম লাগে। সো হোল কোডটাকে আমি সিলেক্ট করলাম। ওকে, দেখি আমাকে কি আউটপুট দেয়। গোল্ড কালারও ইউজ করছে। ওই ইউজ করবো। ওকে, এখানে হবার
অ্যানিমেশনে এখানে আমার গোল্ড কালার অ্যাড করছে, যদিও দেখতে ইয়েলোর মতো লাগতেছে, চলে কিছুটা। তো এখানে আমি কি অ্যাড করা যায় প্রজেক্টের আগে? সো টেক স্ট্যাক, মানে আমি কি কি পারি এটা অ্যাড করবো। সো এখানে কোথায়, এই যে আমার প্রজেক্ট স্টার্ট হয়েছে, এখানে আমার প্রোফাইল সেকশন গেল। সো এর মাঝে আমি অ্যাড করতে চাই। সো এখানেও কিছু ভুল করছে। ভুল করছে বলতে এখানে আনএক্সপেক্টেড এরর পাবো আমরা কিছু। যদি আমরা চেক দিই, সি এখানে আমার ডিপ ক্রিয়েট হয়েছে, বাট এটা ফুল ডিপটাকে কভার করতেছে না। রিজন, এইখানে ডিপটাকে ও অলরেডি একটা এক্সট্রা ক্লোজিং ট্যাগ দিয়ে ক্লোজ করে দিছে, এখানে আর একটা আছে। সো আমার এর জন্য একটু কাউন্ট হইতেছে, আমি একটু রিমুভ করে দেই, দেখছি কি হয়। ওকে, যদিও ওয়েবসাইটটা দেখতে মোটামুটি এখন অনেকটা ঠিক আছে, কিন্তু আমি চাইতেছি এটাকে আরেকটু ইন্টারেক্টিভ, একটু ভিজুয়ালি প্লিজিং বানানোর ট্রাই করবো এটাকে। তো দেখি কি করা যায়, আমি টোটালটাকে সিলেক্ট করলাম। ওয়েট, ঠিক আছে না সব? ওকে, সো আমি কি বললাম, আমি আমার ওয়েবসাইটটাকে একটু ভিজুয়ালি অ্যাপিলিং বানাও, আর কিছু আইকন অ্যাড করো যেগুলো প্রয়োজন, যেরকম আমাদের টেক্সটটাকে আমরা কি কি পারি ওটার সাথে যদি ওটার আইকনটাও থেকে দেখতে মোটামুটি ভালো লাগে। ওইখানে কিছু ফন্ট অ্যাড অ্যাড করলো। ওকে, অনেক কিছুই চেঞ্জ করতেছে, দেখা যাক এসব দিয়ে আউটপুটটা কি পাই। এ, আমি যদি চেঞ্জেস গুলা খেয়াল করি, কিছু এক্সপেক্টেড চেঞ্জ করছে যে আমরা চাইছি, কিছু আনএক্সপেক্টেড চেঞ্জ করে ফেলাইছে। ফর এক্সাম্পল এই ছবিটার আহ, বেশি রাউন্ড বানাই ফেলাইছে। সো এখানে গোল্ডেন কালার অ্যাড করছে, সো কোয়াইট গুড। কিছু আইকন অ্যাড করা হয়েছে, এখানেও আইকন অ্যাড করছে, এখানে একটা অ্যানিমেশন অ্যাড করছে। আম, দেখতে এখন মোটামুটি ভালো লাগতেছে, কিন্তু এইখানে ছবিটা আমি আবার চেঞ্জ করি। বাজে বানায় ফেলাইছে। যে ইমেজ রেডিয়াস রাউন্ডটা আমাদের 10% ছিল, আমি 5% আর কম রাখতে চাই। ঠিক আছে। ওয়েবসাইটটা অনেক অংশে রেডি, কিছু জিনিস অ্যাড করা দরকার, ওগুলো আস্তে ধীরে করবো। বাট আমি ওয়েবসাইটটা আমার মোটামুটি স্ট্রাকচার রেডি, এখানে ফাইল যেভাবে ফ্লো হচ্ছে, কোডগুলা, সো আমার মোটামুটি ভালো কন্ট্রোল আছে এটার উপরে। যদি আমি এটাকে রিডিজাইন করি এআই দিয়েই, সো ফ্রন্ট এন্ডে ডিজাইনিং এর জন্য বেস্ট মডেল হচ্ছে গিয়ে আমার প্লট। ওকে বলবো আমি এখানে আমার সাইটটাকে রিডিজাইন করতে ওর মতো। ওকে, ওকে দেখি ও কি করে এখানে। এতটুকু শিওর থাকতে পারি যে আমার যে সিএসএস এর পার্টটা সেটা অনেক বড় করে ফেলাবে, কারণ যে সিএসএস না খুব ডিপলি কাজ করতে পারে, অনেক সুন্দর কাজও করে।
একটা এরর দেখা দিতেছে এখানে। সেট করলাম, এটা ফিক্স কি? ওকে, ওই ফিক্স করে দিল। দেখছি কি বানাইলো শেষ পর্যন্ত। এটা ফুল অন্যরকম করে বানাই দিছে, বাট এখানে কিছু জিনিস এক্সট্রা অ্যাড করছে। সো এখানে হেডার সেকশন ঠিক রাখছে, স্টাইলিং এডিট করছে, আর এখানে একটা ফুটার এটাকে আর একটু সুন্দরভাবে প্রেজেন্ট করছে। বাট আমাদের মেন যে কন্টেন্ট গুলো ছিল, কন্টেন্ট গুলোই সেম আছে। কোয়াইট গুড। সো আমার পোর্টফোলিওটা মোটামুটি রেডি। এখন কোডের চেঞ্জেস গুলি দেখি। এর আগের কোডটা আমার কাছে সেভ করা ছিল। নেটিভ কালার ইউজ করছে এখানে অনেক অংশে, যদিও ভালো লাগতেছে। হোয়াইট ইন দা। ওকে, আমরা যদি কোড পাশাপাশি কম্পারিজন করি এখানে, আমরা ফার্স্ট যে ডিফারেন্সটা দেখতে পাবো, আগে আমার কোড ছিল 171 লাইন, এইখানে হচ্ছে কি আমার 373 লাইন। সো ডিফারেন্স গুলো আমরা একটু বের করার ট্রাই করি, ফার্স্টে থেকে কি কি চেঞ্জ হয়েছে। সো এখানে বেশি কিছু চেঞ্জ হয়নি। ও ফুল পেজের একটা সাইজিং এখানে ঠিক করে নেওয়া হয়েছে, মার্জিং প্যাডিং। ওকে, সাইড বাই সাইড কম্পারিজন যদি করতে থাকি, এখানে শেষ 115 লাইনে এসে। সো এখানে ওই স্টাইলিং এর দিকে বেশি ফোকাস দিছে। সো আপনারা স্টাইলিং এর জন্য যদি কোনো কিছু ইউজ করতে চান এআই, সেটা হচ্ছে আমি ক্লড প্রেফার করব। যদি এআই ইউজ করতে চান, যদি কোনো এআই বেস আইডি ইউজ করতে চান, আমি তখন প্রেফারেবল হচ্ছে যে আইদার কার্সার। কার্সার ভালো কাজ করে অন্য অন্য যেই অপশনগুলো অ্যাভেলেবেল আছে এর থেকে। সো এদিককার কন্টেন্টগুলো নিয়ারলিও সেমই রাখছে, বেশি জিনিস অ্যাড করে নাই। যা চেঞ্জ হয়েছে মূলত এখানে বেশিরভাগ হচ্ছে সিএসএস এ। সো চেঞ্জ গুলি পড়লে আমি আহ, বোঝার ট্রাই করি কোনটার কারণে কোন জায়গায় চেঞ্জ হয়েছে। কন্টেনার আইটেম ফুটার, আচ্ছা ফুটার, ফুটার এখানে ক্লাস, এই যে ক্লাস ফুটার। সো এখানে যে চেঞ্জটা হয়েছে সেটা হচ্ছে যে এই ফুটার সিএসএস এর কারণে। এখানে যদি আমি কোনো কিছু চেঞ্জ করি, আচ্ছা ওকে, ফুটারে যে হোয়াইট হোয়াইট পার্টটা আছে টেক্সটের, এটাকে আমি ধরলাম লাল করে দিলাম, লাল হয়ে গেল। ব্ল্যাক দিয়ে আছে, আমি ব্ল্যাকটা হোয়াইট করে দিলাম, ডান। যদি আগেরটাই ভালো লাগতেছিল, সো আগের মতোই করে দিই আবার। ওকে, তো এখানে আমি চাচ্ছি যে একটা অপশন অ্যাড করতে, সিভি, ডাউনলোড মাই সিভি। ওকে, আমি কিভাবে একটা ডাউনলোড অপশন রাখবো, আমার সিভি একটা পিডিএফ কিভাবে ডাউনলোড হবে? ওকে, আমি এটা রাখতে চাইতেছি কোথায়, এই যে গেট ইন টাচ, এই বাটনটার পাশে আমি একটা বাটন বানাবো, মাই সিভি, ওইখানে। সো এই বাটনটা কই আছে, ফার্স্টে খুঁজে বাইর করতে হবে। আমি এখানে দেখেও খুঁজে বাইর করতে পারি, এই যে বাটন। আবার এলিমেন্ট সিলেক্টর ইউজ করে এটা খুঁজে বের করা যায়।
ওকে, সেভ। সিভে এসে পড়ছে, কারণ যে বাটনটা জাস্ট আমি কপি পেস্ট করছি, এখানে কপি পেস্ট করে জাস্ট টেক্সটটা চেঞ্জ করে দিছি। আপনারা যদি এলিমেন্ট সিলেক্টরের মাধ্যমে কোন পার্টটা কই আছে এটা দেখতে চান, সো ব্রাউজারে ইন্সপেক্টে যাবেন, ইন্সপেক্টে যায় এই যে সিলেক্টরটা চুজ করবেন, তাহলে আপনি দেখতে পারবেন এক্সাক্ট ওইটার লোকেশন। সেইখানে কন্ট্যাক্ট দিয়ে তো আমি এখানে সরাই দিলাম। এখন আমার সিভিটা এখানে অ্যাড করব। সো ফার্স্ট আমার সিভি লাগবে, ওরকম হেভি বানানোর টাইম নেই আমার। তো আমি আমার লিঙ্কডইন থেকে আমার সিভিটা আমি নিব। ওকে, প্রোফাইল ডট পিডিএফ, পিডিএফটা এখানে আছে, সো এটার নাম চেঞ্জ করি। ওকে, এখানে যে লিঙ্ক ট্যাগটা আছে, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে লিঙ্ক, এখানে আমি জাস্ট আমার সিভিটা এখানে ডিরেক্ট করে দিব। সো এখন যদি আমি দেখি, গেট মাই সিভিতে ক্লিক করি, সো বুম, আমার সিভি ওপেন হয়ে যাচ্ছে। আরো কিছু চেঞ্জ করা পসিবল? ইয়েস, পসিবল। এখানে আমি সিভি এড করছি, আমি চাইতেছি যে এখানে একটা কন্ট্যাক্ট মি সেকশন, যেখানে মেসেজ দিলে আমি ওটা দেখতে পারবো আমার কোথাও। সো ব্যাক এন্ডের ইমপ্লিকেশনটা যেহেতু একটু কঠিন, সো আমি সব থেকে সহজ একটা অ্যাপ্রোচ নিয়ে ট্রাই করবো, যে ওয়েব সকেট বা ওয়েব হুক। যদি শুনতে কমপ্লিকেটেড লাগতেছে, বাট কমপ্লিকেটেড না। আমি রেডিমেড ডিসকর্ডের কিছু ওয়েব হুক আছে, যাতে আপনারা ডিসকর্ডের স্পেসিফিক চ্যানেল, আপনি মেসেজগুলো ওয়েবসাইটের যে মেসেজগুলো থাকবে এগুলো আপনি আপনার ডিসকর্ডের চ্যানেলে দেখতে পারেন। সো আমি তাহলে এখানে যাই। সো ফুটারের আগে আমি ক্রিয়েট করবো, এই যে আমার ফুটার, আর এই যে হচ্ছে যে কন্ট্যাক্ট মি সেকশন, সেটা কন্ট্যাক্ট মি না, যে কন্ট্যাক্ট সেকশন। কন্ট্যাক্ট ফ্রম, ওকে, এটা তো লিখলাম। এখন ওকে আমি বলবো যে যখন আমাকে কেউ মেসেজ দিবে, যাতে আমার ডিসকর্ডের ওয়েব হুকের থ্রুতে আমার মেসেজটা আমার ডিসকর্ডে চলে যায়। সো এখানে স্ক্রিপ্টিং এর কিছু কাজ আছে, এটা এআই করে দিবে, আমার এখানে হাত দেওয়া লাগবে না মোস্ট প্রবাবলি, খালি ওয়েব হুকটা কপি পেস্ট করতে হবে। সো আমাকে স্ক্রিপ্টটাও লিখে দিতেছে, তো আমাকে একটা প্লেসও ডেডিকেট করে দিবে কোনখানে আমি এই আমার ডিসকর্ড ওয়েব হুকের ইউআরএলটা দিব। সো স্ক্রিপ্টটা মোটামুটি রেডি, সেখানে আমার বেশি জিনিস চেঞ্জ করা লাগবে না। সো এখানে আমার আলাদা করে স্টাইল অ্যাড করতেছে।
ওকে, আমি যদি দেখি কি অ্যাড হইলো অ্যাকচুয়ালি আমার। ওকে, সেন্ড মি আ মেসেজ। এখানে আমি মেসেজ সেন্ড করতে পারবো, বাট সেন্ড করলে কোথাও যাবে না। রিজন কি, এখন আমি হুকটাই এখানে অ্যাড করিনি। সো অ্যাকসেপ্ট। সো এখানে দেখেন একটা কমেন্ট দিয়ে আছে, রিপ্লেস উইথ ইওর অ্যাকচুয়াল ডিসকর্ড হুক ওয়েবহুক লিঙ্ক। সো এইখানে যে লিঙ্কটা আছে, মানে যে লেখাটা আছে, এটাকে আমি হুক দ্বারা রিপ্লেস করবো। সেটা পাবো কই? যদি আমি ট্রাই দিই, ডিসকর্ড। ওকে, এটা আমার সার্ভার, এবারে প্রাইভেট। আমি সেটিংসে যাব, অ্যাপস এর ভিতর ইন্টিগ্রেশন, এখানে ক্রিয়েট আ ওয়েব হুক ক্রিয়েট হয়ে গেছে সাথে সাথে। ওয়েব হুকের নাম দিলাম আমি, কি দেওয়া যায়, সেন আপনি যা খুশি তাই দেন, বাট আপনি এখানে যে নামটা দিবেন এটার উপর ডিপেন্ড করবে আপনার ডিসকর্ড চ্যানেলে কি নামে মেসেজটা শো করবে। এখানে ওয়েবসাইট দিলাম। আচ্ছা, সাইট, সেভ চেঞ্জেস, কপি ওয়েব হুক লিঙ্ক। সো আমার ওয়েব হুক লিঙ্ক কপি হয়ে গেল। এইখানে আমি এটা পেস্ট করে দিলাম, ডান। সো এখানে আমার ডেটা নেবে বিভিন্ন পার্টে, যে নাম, মেইল অ্যাড্রেস, সাবজেক্ট, এইগুলা নিবে। অ্যাকচুয়াল মেসেজটা নিবে, তারপর পাঠাবে। যদি পাঠাইতে ব্যর্থ হয় তাহলে এরর মেসেজ দিবে। আচ্ছা, এইগুলো এত মাথায় রাখার দরকার নাই, জাস্ট জানেন যেগুলো আপনারা হেল্প করতেছে মেসেজগুলো পাঠাইতে। সো আমি অ্যাকচুয়ালি পাঠাই দেখি, যে মেল রিসার্চ, এরর ট্রাই অ্যাগেন। অ্যাকচুয়ালি কি হচ্ছে, মেসেজ পাচ্ছি না। যদি আবার চেক দিই, ওয়েব হুক, আচ্ছা জেনারেলে ঠিক আছে। এটাকে আমি সেভ দিছিলাম, কন্ট্রোল এস। তখন সেভ দেওয়া হয় নাই, এখন সেভ দিছি। এই যে আমি এখানে মেসেজ পেয়ে গেলাম, মেসেজ, আচ্ছা ফর ওয়েবসাইট, কে পাঠাইছে, তার ইমেল আইডি, সাবজেক্ট, কি মেসেজ, ডান। সো আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট রেডি উইথ ভাইব কোডিং। বাট মজার বিষয় হচ্ছে যে এই ফাইলগুলোর উপর আমার 100% কন্ট্রোল আছে, কোন জায়গায় কোন পার্টটা চেঞ্জ করলে কি চেঞ্জ হইতেছে অ্যাকচুয়ালি, ওটা আমি ধরতে পারতেছি। আপনারা যদি চান আরো ভালো কন্ট্রোল, তুমি বুঝতে চান কোন পার্টটার জন্য অ্যাকচুয়ালি কি কন্ট্রোল হইতেছে, আপনার জন্য বেস্ট অ্যাডভাইস হচ্ছে যে আপনারা ফায়ারফক্স ইউজ করেন, অথবা পলিপ্লেন। আচ্ছা, ফায়ারফক্স আছে আমার কাছে, আচ্ছা, আপাতত নাই। পলিপ্লেন যদিও একটা পেইড ওয়েবসাইট, পলিপ্লেনের পরিবর্তে আপনারা ফায়ারফক্স ইউজ করতে পারেন। ওটার ইন্সপেক্টে গেলে আরো বেটার কন্ট্রোল, কোথায় কি চেঞ্জ করলে কিরকম চেঞ্জ হইতেছে ওটা আরো ভালো দেখা যায়। আর পলিপ্লেন ফ্রন্ট এন্ড ডেভেলপারদের জন্য একটা বেস্ট ওয়েব ব্রাউজার, যেখানে আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটের ডিজাইনের উপরে অ্যাকচুয়ালি ডিপ্লয় করা আছে বা ওয়েবসাইটে রান হইতেছে, ওই টাইমে আপনার ডিজাইনের সাথে
নানান ধরনের এক্সপেরিমেন্ট করতে পারেন। যদিও যেগুলো সেগুলো লোকালি বা ক্যাশ মেমোরিতে সেভ থাকবে। আমরা ক্যাশ মেমোরিতে ডেটাগুলো সেভ থাকলো তখন আমরা এক্সপেরিমেন্টেশন করে একটা ভালো আউটপুট আনতে পারবো, ভালো একটা প্লেগ্রাউন্ড, পলিপ্লেন। যদি এটা পেইড, কিন্তু আপনারা যদি গিটহাব স্টুডেন্ট ডেভেলপার প্যাক ইউজ করেন তাহলে ওখানে ফ্রিতে আপনারা 1 বছর অথবা 3-4 বছরের জন্য ইউজ করতে পারবেন। আমি নট শিওর যে কত বছরের জন্য এখন অ্যাভেলেবেল। সেই জিনিসগুলোকে আমি একটু সাজাবো। তো এই ফাইলটা আমার দরকার নেই, ডিলিট করে দিচ্ছি। তো ইন্ডেক্স ফাইল আর আমার সাথে ফাইল না, এখন একটা ফোল্ডার অ্যাড করবো অ্যাসেট। অ্যাসেট বলতে আমরা বুঝি সম্পদ। সো আমার ওয়েবসাইটে আমার কিছু জিনিস আছে যেগুলো আমি ফাইলে রাখবো, লাইটের মধ্যে রেখে দিব। আমার পিএইচপি ডট জেপি মুভ, তারপর এই সিভি যেটা অ্যাসেটের মধ্যে নিয়ে যাব। ওকে, সেটা ফাইল স্ট্রাকচার। এটা আপনি যত ভালোভাবে জানবেন আপনার ওয়েবসাইটের উপর লোড তত কমবে। ফর এক্সাম্পল, আমার যখন ফার্স্টে হচ্ছে যে আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল বা এই ফাইলটা যখন আমি কারো ব্রাউজারে লোড হবে, আগে এই সবগুলি একসাথে লোড হয়ে থাকতো, তারা ইউজ করুক বা না করুক। আর যখন আমি এটাকে আলাদা একটা ডিরেক্টরিতে রাখছি, তখন ইউজার অ্যাকচুয়ালি যখন এটা ক্লিক করবে তখন যে এটা অ্যাক্সেসেবল হবে। এটা করার কারণে এখন যে রিজনটা হইলো সেটা হচ্ছে সিভি ক্লিক করলে আমার আর সিভি আসতেছে না। দেন ইমেজ আসতেছে না। So, এটা কিভাবে সলভ করবো? তো ফার্স্টে বলছিলাম আপনি পাইপ কোডিং করেন আর অ্যাকচুয়াল কোডিং করেন বা কারো কোডের উপর কাজ করেন, আপনার কোডের উপর যত হচ্ছে যে আপনার হাত থাকবে, আপনার কন্ট্রোল থাকবে, তত আপনার জন্য বেটার। কোডের উপর কন্ট্রোল না থাকলে আপনি কাজই করতে পারবেন না। সো কই আছে অ্যাসেটস এর ভিতর, এখানে কি অ্যাড করবো? সিভি। ওকে, সিভি ডান, কন্ট্রোল এস। আর কি? ইমেজ। আপনার যদি ফাইল বা ডিরেক্টরি কোন ফাইলে আছে, আপনি যখন ফাইল এই বাম সাইডে কোনো ফাইল ক্রিয়েট করে ফাইলের মধ্যে জিনিসপত্র থাকে, ওটাকে কিভাবে দেখবেন? সো ফার্স্টে স্ল্যাশ দিবেন, রাইট স্ল্যাশ স্ল্যাশ, এরপর ওই ফাইলের মধ্যে ঢুকবেন। দেন ওই ফাইলের মধ্যে কি কি আইটেম আপনার কাছে আছে ওগুলা শো করবে। সেখানে আমি পিএফপিটা শো করাবো, বুঝছে? এই যে এখন আমার ঠিক হয়ে গেছে। এই দেখেন, আপনি যদি চাইলে অ্যাড্রেসটা দেখতে পারেন, অ্যাসেটস। আর আরেকটা জিনিস, আপনারা যদি এই লিঙ্কটা কারো কপি করে ডিরেক্ট এখন দিয়ে দেন, তারা ওয়েবসাইটটা দেখতে পারবেন না। এটা হচ্ছে সেলফ সেলফ রাউটিং একটা আইপি, যে আপনার ডিভাইসে, মানে আপনার ডিভাইস থেকে যাবে সিগন্যাল, আবার আপনার ডিভাইসেই ব্যাক করবে। আপনার কোথাও হোস্ট করে এটাকে শেয়ার করতে হবে। Okay? তো ভাইব কোডিং 101-এ এই পর্যন্ত। নেক্সট আরো বেটার কিছু নিয়ে আসার চেষ্টা করব, আরো কমপ্লেক্স কিছু হবে অ্যাকচুয়ালি। ততক্ষণ পর্যন্ত বিদায়।